দিছি আমি একটা দিয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে কথা শুনতেছেন কিনা, বোর্ড ঠিক আছে কিনা। আপনাদের আগের দিন মার্কার শেষ হওয়ার কারণে ক্লাস নিতে পারিনি, সো আজকে নতুন মার্কার দিয়ে ক্লাস হবে ইনশাআল্লাহ। একটু জয়েন করছেন যারা, একটু কমেন্ট করেন যে আমার কথা শুনতেছেন কিনা। একটু কমেন্ট করবেন যে আমার কথা শুনতেছেন কিনা। তাহলে আমরা শুরু করবো। আজকে হচ্ছে আমাদের এর আগের দিন হচ্ছে অর্ধেক ক্লাস হয়েছিল আর কি, অর্ধেক ক্লাস হয়েছিল। আমি তো ওটাকে বলছি যে আইসিটি 3.5। আচ্ছা, পুরোপুরি হয় নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, সবকিছু ক্লিয়ার, তাহলে আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনাদের এর আগে হচ্ছে আইসিটির 3.5টা ক্লাস হয়েছে। তো আমরা হচ্ছে অপারেটিং সিস্টেমের উপর আমার মনে আছে আমি আপনাদের মোটামুটি একটা সার্বিক ইয়া দিছিলাম, বাট ওখানে আরো বেশ কিছু এক্সাম্পল, আরো বেশ কিছু ইয়া বাকি আছে। তো আমরা আজকে হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো পড়ছিলাম, ইনপুট আউটপুট ডিভাইস। তো অপারেটিং সিস্টেমে আমি যে শুধু নামগুলো লিখেছিলাম যে এগুলো হচ্ছে
অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10, লিনাক্স, উইনিক্স। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ফর্মালি আজকে অপারেটিং সিস্টেম, কম্পিউটার অপারেটিং সিস্টেম, তারপরে হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, স্প্রেডশিট, প্রেজেন্টেশন সফটওয়্যার, এগুলো সম্পর্কে একটু জানবো। এখান থেকে অনেক প্রশ্ন হয় এবং আপনি দেখবেন যে এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। হ্যাঁ, তাহলে আপনি একটু হেডলাইন দেন। অপারেটিং সিস্টেম, বিসমিল্লাহির রহমানির রহিম। অপারেটিং সিস্টেম, আচ্ছা একটু হেডলাইন দেন। অপারেটিং সিস্টেম মার্কার নতুন, সো কালি একটু এদিক সেদিক হইতে পারে, কথা কাইটে কাইটে আসতেছে, কি বলেন? অনেক প্রশ্ন হয়, কথা তো ঠিক দেখতেছি আমি। দেখবেন যে এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। তাহলে আমি একটু হেডলাইন দেন অপারেটিং সিস্টেম। এই একটু কমেন্ট করেন তো যে কথা ঠিক আছে কিনা। আমি তো আমার মোবাইলে ঠিক পাইতেছি, আমার মোবাইলে তো আমি ঠিক পাইতেছি, আপনাদের কি অসুবিধা কিনা? একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন আপনারা, 2-4 জন কমেন্ট করেন যে আমি তাহলে দেখবো সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা। একটু কমেন্ট করবেন। কমেন্ট করবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি, নাইলে আমি শুরু করে দিব আর কি। সব ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে যে ভাই বলছে তার নিজের ফোনের সমস্যা, ঠিক আছে, কারণ আমি তো আপনাদের সাউন্ড শুনাইলাম। এই যে আচ্ছা দেখেন, আমার কথাগুলো একটু শুনবেন। আমি শুরুতেই বলি, ব্যাংকের সব থেকে যে জিনিসটা রিপিট হয় সেটা হচ্ছে আইসিটি। আইসিটিটা একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আইসিটি থেকে যে কোশ্চেনগুলো বারবার হয় সেই অংশটা আর একটু ডিপ আপনাদের শিখতে হবে, সেই জিনিসটা আমি আজকে পড়াই দেবো। দেখেন, অপারেটিং সিস্টেম কি, সোজা বাংলায় যদি বলি, যে অপারেট করে, OPERATE, অপারেট বা পরিচালনা করে। হ্যাঁ, পরিচালনা করে। আচ্ছা, আপনি যখন একটা কম্পিউটার কিনবেন, আমার কথা শুনলে আপনার পড়া হয়ে যাবে, আমার কথাগুলো একটু শুনেন, আর যতটুকু লেখা দরকার আমি লিখে দেবো। ধরেন আপনি কম্পিউটার কিনলেন, আপনি একটা মনিটর কিনলেন, আচ্ছা আপনি একটা সিপিইউ নিলেন, সিপিইউর মধ্যে হচ্ছে মেমোরি কার্ড দিলেন, হার্ড ডিস্ক দিলেন, র‍্যাম দিলেন, তারপর হচ্ছে একটা মাদারবোর্ড দিলেন। হ্যাঁ, এই মাদারবোর্ডের সাথে আবার একটা মাউস অ্যাড করলেন, এটার সাথে একটা কিবোর্ড অ্যাড করলেন, এটার সাথে কানেক্ট করলেন, এটার হচ্ছে আবার ওয়ালের সাথে কানেক্ট করলেন। কম্পিউটার কি চলবে? কম্পিউটার চলবে? কম্পিউটার চলবে না। কম্পিউটারটা ডেড বডি। হ্যাঁ, কম্পিউটার ডেড বডি। তখন এর মধ্যে কি করতে হবে? আপনাকে হচ্ছে কি দিতে হবে? এটার মধ্যে কি দিতে হবে? একটা প্রাণ দিতে হবে, একটা প্রাণ। কি দিতে হবে? একটা প্রাণ দিতে হবে। এই প্রাণটাই হচ্ছে অপারেটিং সিস্টেম, এটা সংক্ষেপে ওএস বলে। আপনারা পরীক্ষার হলে, মানে আপনার পরীক্ষা তো অপারেটিং সিস্টেম ফুল লেখা নাও থাকতে পারে, কি থাকবে? ওএস। কি থাকবে? ওএস। ও মানে অপারেটিং, সিম মানে সিস্টেম। সোজা কথা বাংলায়, যে আমরা যখন কম্পিউটারকে অপারেট বা পরিচালনা করব, তখন আমাদের একটা কম্পিউটারের মধ্যে প্রাণ লাগবে। এই প্রাণটাই হচ্ছে অপারেটিং সিস্টেম, অর্থাৎ কম্পিউটারের যত সব কার্যাবলী আছে এদেরকে যে অপারেট করে, দ্যাট ইজ কল্ড অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, আমাদের দেহে যেমন প্রাণ আছে, প্রাণ যদি চলে যায় শেষ, আমি ডেড বডি, মারা যায় মানুষ যখন আর কি। তো একইভাবে কম্পিউটারের সবকিছু পরিচালনার জন্য একটা প্রাণ লাগে, সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন এই অপারেটিং সিস্টেমের আবার নানাবিধ ইয়া আছে। কি কি আছে? একটা আছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, হ্যাঁ, একটা আছে ধরেন ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আবার কিছু আছে হচ্ছে আপনার ওপেন সোর্স, মানে হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে ওই মানে অপারেটিং সিস্টেমটা আমরা ইউজ করতে পারি, আমরা চাইলে আর কি। তারপরে বিভিন্ন ধরনের লিনাক্স, অবুন্টু, তারপরে হচ্ছে আপনার ইউনিক্স, বিভিন্ন টাইপের অপারেটিং সিস্টেম আছে। তো আমরা এখানে কয়েকটা অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা এখানে জানবো। জাস্ট আমরা এতটুকু জানলাম
যে অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটার পরিচালনার জন্য যে সিস্টেম, মানে সহজ কথায় আমি যদি বলি যে কম্পিউটারকে পরিচালনার জন্য যে হচ্ছে যা লাগে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর কি। হ্যাঁ, that is called operating system. আচ্ছা, অপারেটিং সিস্টেম। আচ্ছা, তো এখানে আমাদের একটু জিনিস একটু জানতে হবে আর কি। দেখেন অপারেটিং সিস্টেমের কাজ কি, এই হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন অপারেটিং সিস্টেম কি কি কাজ করে? কাজ মানে অপারেটিং সিস্টেমের কাজ, অপারেটিং সিস্টেমের কাজ কি দেখেন, একটা হচ্ছে আপনার রিসোর্স ম্যানেজমেন্ট করা। এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসছে যে মানে অপারেটিং সিস্টেমের কি কাজ, প্রত্যেকটা পরীক্ষা আসছে এবং ওইগুলো আপনাকে আমি লিখে দিতেছি। একটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স ম্যানেজমেন্ট করা অপারেটিং সিস্টেমের কাজ। তারপরে হচ্ছে সিকিউরিটি দেওয়া কম্পিউটারে। হ্যাঁ, সিকিউরিটি বা নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা। এখন ভাবতে পারেন যে কম্পিউটার অপারেটিং সিস্টেম আবার হচ্ছে নিরাপত্তা কিভাবে দেয়? আপনি যখন কম্পিউটার করবেন, কম্পিউটার কি করে? আপনাকে একটা আইডি পাসওয়ার্ড দেয়। মানে আইডি পাসওয়ার্ড না, আপনি চাইলে আপনার কম্পিউটারকে একটা পাসওয়ার্ড দিয়ে লক করে ফেলতে পারেন। তাহলে এটা কে সিস্টেম করে দিতেছে? অপারেটিং সিস্টেম করে দিচ্ছে। আবার আপনার যারা হ্যাকাররা যাতে হচ্ছে আপনার তথ্য নিতে না পারে হ্যাক করে, ওখানে ফায়ারওয়াল বা বিভিন্ন হচ্ছে অ্যাপস বা সিকিউর থাকে, ম্যানেজমেন্ট থাকে, যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম কন্ট্রোল করে। সো এই হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা দানেও কাজ করে। হ্যাঁ, নিরাপত্তা দানে কাজ করে। আর কি কি কাজ করে দেখেন, ফাইল ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ফাইল সাজায় রাখে। হ্যাঁ, FILE, ফাইল ম্যানেজমেন্ট। বারবার কিছু তো চুরি করে রাখে নাই, বারবার ঢেকুর উঠতেছে কেন আমি জানি না। ফাইল ম্যানেজমেন্ট করা, ধরেন আপনার কম্পিউটারের মধ্যে কিছু ভিডিও থাকবে, কিছু হচ্ছে অডিও থাকবে, কিছু লেখা থাকবে, কিছু হচ্ছে গ্রাফিক্স থাকবে, গ্রাফিক্স থাকবে। এখন এই ফাইলগুলোকে আলাদা আলাদা ভাবে সাজিয়ে রাখা, আলাদা আলাদা ভাবে পৃথক করা, এটা হচ্ছে এই অপারেটিং সিস্টেমের কাজ। ঠিক আছে, আপনি দেখবেন যে একটা অডিও গানের পাশে লেখা আছে MP3, একটা ভিডিও গানের পাশে আছে লেখা থাকবে MP4, একটা লেখার ওখানে দেখবেন DOC লেখা, একটা গ্রাফিক্স এর ওখানে দেখবেন ফাইলের ওখানে হ্যাঁ JPEG। তাহলে এই যে ফাইলগুলোকে সে কি করতেছে? আলাদা আলাদা ভাবে মানে সাজাইতেছে। দিস ইজ কল্ড ফাইল ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি লিখে ফেলছি। MP3 হচ্ছে ভিডিও ফরম্যাট, MP4 ভিডিও ফরম্যাট, MP3 অডিও ফরম্যাট, তারপর ডকুমেন্ট .doc এটা হচ্ছে টেক্সট ফরম্যাট। এগুলো প্রত্যেকটা পরীক্ষা আসছে। এক্সাম্পলের মধ্যে অনেকগুলো প্রশ্ন শিখে ফেলছি। JPEG এটা হচ্ছে ফটো বা ছবি। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন ফাইল ফরম্যাট। এই যে এগুলো হচ্ছে ফাইল ফরম্যাট, পরীক্ষা আসছে সবগুলো। এগুলো হচ্ছে ফাইল ফরম্যাট, তার মানে সে ফাইল ম্যানেজমেন্টের কাজ করে। তারপরে আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং এর কাজ করে। সে কি করতেছে? বিভিন্ন ধরনের শেয়ারিং, তারপর নেটওয়ার্কিং, এই কাজগুলা করে। এই সবগুলাই হচ্ছে এই অপারেটিং সিস্টেমের মোটামুটি যে বড় কাজগুলো আছে। হ্যাঁ, তারপরে আর একটা ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস কি? আপনার যে বিভিন্ন কাজ আছে, আপনার লেখার কাজ, আপনার ভিডিও এডিটিং এর কাজ, আপনার গেম খেলার কাজ, আপনার মুভি দেখার কাজ, আপনার ফেসবুক লাইভের কাজ, এই বিভিন্ন ধরনের যে কাজ আছে, মানে এক এক ইউজার এক এক রকম কাজ করতে
তো এই সবগুলা কাজকে বাস্তবায়ন করে অপারেটিং সিস্টেম। তাহলে এইগুলা হচ্ছে মোটা দাগে যে অপারেটিং সিস্টেম কি কি কাজ করে তার এক্সাম্পল। একটু তুলেন, আমি একটু পানি খাই, নাহলে কথা বলতে পারতেছি না। তাহলে এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। একটু তুলেন। ও আরেকটা আছে, আরেকটা লেখেন 5 নম্বর হচ্ছে ইউটিলিটিস। 6 নম্বর, হ্যাঁ এটাও লিখতে পারেন ইউটিলিটিস, ইউটিআইএস। ইউটিলিটিস কি জিনিস একটু বলি। ইউটিলিটিস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কম্পিউটার কিছু এক্সট্রা কাজ করে, হ্যাঁ, যেমন অ্যান্টিভাইরাস ম্যানেজমেন্ট করা, তারপরে হচ্ছে আপনার ডেটা রিকভারি করা, মানে কিছু এক্সট্রা কাজ। ইউটিলিটিস হচ্ছে কম্পিউটারের কিছু এক্সট্রা কাজ আছে, যেটা হচ্ছে বাধ্যতামূলক না বা খুব মানে মেজর না। যেমন আমাদের আমরা বলি না ইউটিলিটি বিল মানে কি, আমরা বিদ্যুৎ ব্যবহার করতেছি, বিদ্যুৎ ছাড়া আমি চাইলে চলতে পারি, অসুবিধা হয় না। তারপরে পানি বিল, ইউটিলিটি বিল আর কি, হ্যাঁ। তো কম্পিউটারের কিছু কাজ আছে, এই কাজগুলোর মধ্যে হচ্ছে অ্যান্টিভাইরাস ম্যানেজমেন্ট, অ্যান্টিভাইরাস, হ্যাঁ, অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস ম্যানেজমেন্ট। তারপরে হচ্ছে আপনার আরেকটা কি আছে, ডাটা ব্যাকআপ, ডাটা ব্যাকআপ করা। তারপরে হচ্ছে ডিস্ক ফাইল, আচ্ছা ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, ডেটা রিকভারি। হ্যাঁ, আচ্ছা আমি একটু আবার বলে দিতেছি। এগুলা হচ্ছে ইউটিলিটি কাজ, যে অ্যান্টিভাইরাসের মানে ম্যানেজমেন্ট করা, ডেটা ব্যাকআপ করা, ডেটা রিকভারি, এটাকে কিছু কাজ আছে। ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে একটা ডিস্কের মধ্যে, হ্যাঁ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টটা দেখেন, আমি এটা মাঝে মাঝে করি, হ্যাঁ। ধরেন একটা ডিস্কের মধ্যে না ফাইলগুলা এরকম অগোছালো ভাবে থাকে, হ্যাঁ, ফাইলগুলো এরকম অগোছালোর মধ্যে থাকে। তো ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করলে কি হয়, ফাইলগুলো সুন্দরভাবে একদম সাজানো হয়ে যায়, হ্যাঁ, ফাইলগুলো আর এলোমেলো থাকে না। এতে কম্পিউটারের গতি বাড়ে। ডিস্ক ডিফ্র্যাগমেন্টটা আমি আলাদা ভাবে করাবো, হ্যাঁ, জাস্ট এতটুকু একটু জেনে রাখেন। তাহলে এগুলা হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রধান কাজ, হ্যাঁ। একটু তুলবেন, তোলা শেষ হলে একটু রেসপন্স করেন, হ্যাঁ। নিজের ক্লাস নিজেই খুঁজে পায় না। আচ্ছা, ক্যাসপারস্কি হচ্ছে অ্যান্টিভাইরাসের নাম, ওকে। এখন দেখেন বিভিন্ন টাইপের হচ্ছে যে মানে বিভিন্ন টাইপের হচ্ছে এই সাউন্ড ঠিক আছে, আজ এটা কোশ্চেন ইয়া করেন না, সাউন্ড সব ঠিক আছে, হ্যাঁ। আপনার ফোনের সমস্যা, নিজের ফোন আগে চেক করবেন, ঠিক আছে। আপনার ফোনের নেট সমস্যা থাকলে সাউন্ড কম শোনা যাবে, আটকে যাবে। আমার এখানে স্মুথলি চলতেছে, কোনো আটকি নাই, হ্যাঁ। আগে নিজের ঠিক রাখবেন যে আমারটা ঠিক আছে কিনা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এখন দেখেন বিভিন্ন টাইপের অপারেটিং সিস্টেমের আছে আর কি। আমি কয়েকটা এক্সাম্পল বলে দিই, এক্সাম্পল গুলো আসে কিরকম আসে। 4টা অপশন থাকে, 4টা অপশনের মধ্যে বলবো যে নিচের কোনটি অপারেটিং সিস্টেম না। ধরেন একটা মানে 3টা থাকবে অপারেটিং সিস্টেম, একটা থাকবে ধরেন অ্যান্টিভাইরাস। তা আপনার লিখতে হবে যে অ্যান্টিভাইরাস অপারেটিং সিস্টেম না। সো এইখানে আপনার অবশ্যই অপারেটিং সিস্টেমের ইয়াগুলো জানতে হবে যে কোনটা অপারেটিং সিস্টেম আছে এরকম আছে। আমি এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম, হ্যাঁ, এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম, কি অপারেটিং সিস্টেম আছে ঠাড়ে মুখস্থ করে ফেলবেন নামগুলো আর কি, ঠিক আছে। একটা হচ্ছে এমএস ডস,
এম মানে মাইক্রোসফট, এমএস মানে মাইক্রোসফট, হ্যাঁ মাইক্রোসফট, ডস মানে ডিক্স অপারেটিং সিস্টেম, এমএস ডস এভাবে মুখস্থ করবেন। এমএস মানে মাইক্রোসফট, ডি মানে ডিক্স, ও মানে অপারেটিং, এস মানে সিস্টেম, এমএস ডস মানে মাইক্রোসফট ডিক্স অপারেটিং সিস্টেম, সংক্ষেপে এমএস ডস বলে। তারপর আছে এমএস উইন্ডোজ, এমএস উইন্ডোজ, এই প্রত্যেকটা হচ্ছে কম্পিউটারকে চালায়। হ্যাঁ এখন আমরা আমরা বাঙালিরা কি জানি, বাংলাদেশিরা কি জানি জানেন, এগুলা চিনি শুধু। হ্যাঁ উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এগুলা আমরা চিনি, কিন্তু বহির্বিশ্বে এগুলা তো আছেই, আরো নানান পদের আছে আর কি, আমি লিখে দিচ্ছি এগুলা এক্সাম্পল গুলা। আচ্ছা তারপর আছে ম্যাক ওএস, এম এ সি, ম্যাক ওএস, ম্যাক, ম্যাকের ল্যাপটপ খুব দামি, ম্যাক ওএস আর কি। হ্যাঁ তারপরে হচ্ছে আচ্ছা পিসি ডস, এমএস ডস, এখানে আরেকটা লিখে দিই পিসি ডস, এই দুইটা হচ্ছে একই টাইপের নাম, নিচে নিচে লিখলাম। তারপর হচ্ছে লিনাক্স, এল আই এন ইউ এক্স, লিনাক্স, ইউনিক্স, ইউ এন আই এক্স, এগুলার নাম প্রত্যেকটা নাম, উইন্ডোজ 10, উইন্ডোজ 7 যেমন নাম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম, মুখস্থ করবেন কি কি আছে। তারপরে হচ্ছে আপনার জেনিক্স, এক্স ই এক্স ই এন আই এক্স, এন, এটার নাম আমি নিজেও প্রথম জানলাম আর কি। হ্যাঁ আমার ব্রেনে এটা ছিল না, এটা আমি নতুন পাইলাম। এন আই এক্স, এই জেনিক্স হচ্ছে আমি আজকে প্রথম জানলাম। হ্যাঁ আমার মাথায় এটা ছিল না জেনিক্স। আচ্ছা যাই হোক, আরেকটা আছে সিম্বিয়ন। হ্যাঁ এগুলো সবগুলো পরীক্ষায় আসা, একটাও বাইরের না। হ্যাঁ কোনো না কোনো পরীক্ষায় আসছে। বি আই এ এন, এগুলা সবই হচ্ছে ও আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড তো আমরা সবাই ফোন ইউজ করি, ডি আর ও আই ডি। আচ্ছা এই অ্যান্ড্রয়েড হচ্ছে দেখেন আমরা সবাই বলি এটা কি ফোন, এটা অ্যান্ড্রয়েড ফোন। এটাকে কেন অ্যান্ড্রয়েড ফোন বলে, আমরা যে ফোন ইউজ করি এই ফোনটার যে পরিচালনা পদ্ধতি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, এই জন্য আমরা অ্যান্ড্রয়েড বলি। আমরা যে অ্যাপলের আইফোন ইউজ করি, আমরা যে অ্যাপলের আইফোন ইউজ করি, হ্যাঁ আইফোন আমরা ইউজ করি না, এটা কিন্তু নট অ্যান্ড্রয়েড, দিস ইজ নট অ্যান্ড্রয়েড। হ্যাঁ অ্যাপলের ইয়া কি কে মানে কে পারে অ্যাপলের, দেখি অ্যাপল তো সারাদিন অ্যাপল ফোন ব্যবহার করেন, দেখি আপনারা অ্যাপলের অপারেটিং সিস্টেমের নাম কি বলেন, অ্যাপল কোম্পানির যে অপারেটিং সিস্টেম মানে মোবাইলে আইফোনের, এটার নাম কি বলেন, কে পারেন? অ্যাপলের মানে অপারেটিং সিস্টেমের নাম কি, কেউ পারেন কিনা দেখি, কমেন্ট করেন তো দেখি। আপনারা আমি জানি অনেকেই আইফোন ইউজ করেন, কিন্তু আইফোনের ইয়া কে কে পারেন দেখি, অপারেটিং সিস্টেমের নাম কি? আইফোনের অপারেটিং সিস্টেমের নাম কি দেখি কে কে পারে? খালি আইফোন ব্যবহার করলে হবে না, আইফোনের অপারেটিং সিস্টেমের নাম কি? আইওএস। ও আচ্ছা যাক, ম্যাক ওএস। আচ্ছা আইওএস, হ্যাঁ অনেকেই পারছেন, যাক তাহলে আইডিয়া আছে। হ্যাঁ আচ্ছা তো আইওএস একটা, এই যে এখানে দেখেন এই এটাও এটাও এই যে, হ্যাঁ তাহলে আপনি চাইলে এটাও লিখতে পারেন আইওএস, আইওএস, হ্যাঁ আইওএস, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপল, অ্যাপল কোম্পানির। হ্যাঁ এটাও একটা পরীক্ষা আছে, অ্যাপল, অ্যাপল আইফোন আর কি, শিখে নেন, যারা জানতেন না শিখে নেন। আচ্ছা আইফোন লিখে দিলে হবে, আইফোন পি এইচ ও এন ই। আর অ্যান্ড্রয়েড হচ্ছে সবথেকে বেশি, ঠিক আছে অ্যান্ড্রয়েড। আচ্ছা নোকিয়া, হ্যাঁ নোকিয়াই হচ্ছে, ওরা উইন্ডোজ ইউজ করে। হ্যাঁ নোকিয়া ফোন আছে না, নোকিয়ার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, নোকিয়া কিন্তু উইন্ডোজ ইউজ করে। এবং নোকিয়া হচ্ছে উইন্ডোজ ব্যবহার করার কারণে পিছিয়ে গেছে, কারণ উইন্ডোজে আমরা, আমার এখন একটা
অ্যাপস দরকার, আমি ঘাটাং করে প্লে স্টোরে ঢুকে আমি অ্যাপস ডাউনলোড করে নিলাম। কিন্তু নোকিয়া বা আইফোনে কিন্তু এটা অ্যাভেলেবেল না। আইফোনে অনেক সিকিউরিটি, হ্যাঁ, নিরাপত্তার কারণে আইফোনে যা ইচ্ছা তা করা যায় না। সো এই কারণে এই আইফোন তো অনেক দামি জিনিস আমাদের আইফোনের বাইরে। তো নোকিয়াটা পিছাই গেছে এই কারণে, নোকিয়া উইন্ডোজের সাথে একটা চুক্তি করছে, তারা হচ্ছে মাইক্রোসফটের সফটওয়্যার ইউজ করে। মাইক্রোসফটের সফটওয়্যার কে ইউজ করে বলেন? আমার মনে হয় যে আপনারা যারা লাইভ করতেছেন 1-150 ভাই বোন আছেন, ইভেন আমি নিজেও, কেউ আমার মনে হয় নোকিয়া ইউজ করেন না। নোকিয়াতে হচ্ছে ওরা অ্যান্ড্রয়েড মনে হয় 1-2টা মডেল আছে, বাকি সব হচ্ছে একচিটিয়া হচ্ছে উইন্ডোজ ফোন। উইন্ডোজ ফোনে আর চলে না, ঠিক আছে? হ্যাঁ, আগে ইউজ করতে, কিন্তু এখন ওই যে, আচ্ছা তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এই যে এই দুটো একটু আলাদা ভাবে লিখতে পারেন যে এই দুটো হচ্ছে মোবাইলে, হ্যাঁ, এই যে এই দুটো একটু আলাদা ভাবে লিখতে পারেন। হ্যাঁ, এগুলা হচ্ছে মোবাইল, সবই অপারেটিং সিস্টেম, ওইগুলা কম্পিউটার চালায় আর এটা হচ্ছে মোবাইল চালায়, ঠিক আছে? তাহলে যাই হোক, আজকে থেকে মানে জেনে ইউজ করবেন যে আমি কোন ব্র্যান্ডের ফোন চালাই, আর হচ্ছে যে কি চালাই আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের কয়েকটা হচ্ছে উইন্ডোজ সম্পর্কে একটু জানতে হবে, এর কারণ এগুলা থেকে প্রশ্ন হচ্ছে কয়েকটা, সবগুলা না, গণহারে সবগুলা না, সবগুলা সম্পর্কে জানার দরকার নাই, কয়েকটা উইন্ডোজ সম্পর্কে আমাকে জানতে হবে। দেখেন যেখান থেকে প্রশ্ন আসছে, ইউনিক্স, কয়েকটা, হ্যাঁ কয়েকটা প্রশ্ন যেহেতু আসছে আর যেহেতু রিপিট হয় প্রশ্ন, সো আসলে আপনার উত্তর দিতে হবে। ইউনিক্স, হ্যাঁ, এটা হচ্ছে 1969 সালে চালু হয়, 1969 সালে চালু হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মাল্টিটাস্কিং, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে মাল্টিটাস্কিং, হ্যাঁ, মাল্টিটাস্কিং, হ্যাঁ, মাল্টিটাস্কিং বুঝেন তো? এটা হচ্ছে মাল্টিটাস্কিং। আচ্ছা, আগের কম্পিউটার কি ছিল জানেন? ধরেন আপনি টাইপ করতেছেন একটা একটা জিনিস, টাইপ করতেছেন তো টাইপ করতেছেন, আর কিছু করা যাবে না। এখন কি করেন? আপনি টাইপ করতেছেন, আপনি গান শুনতেছেন, আপনি ফেসবুক চালাইতেছেন, একসাথে অনেকগুলা কাজ, মাল্টি কাজ করতে পারতেছেন। এই সব একসাথে করা যায়, এগুলো হচ্ছে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং, তো এই ইউনিক্সটা হচ্ছে মাল্টিটাস্কিং, ঠিক আছে? একসাথে অনেক কাজ করা যায়, হ্যাঁ, মাল্টিটাস্কিং। আচ্ছা, আর আর কি ইম্পর্টেন্ট কিছু আছে? হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা পুরাতন, কারণ অনেক আগের, হ্যাঁ, এটা হচ্ছে একটা মানে পুরাতন অপারেটিং সিস্টেমের মতো আর কি। আর এটা আবিষ্কারকটা একটু জানেন? হ্যাঁ, কে কে আবিষ্কার করছে? এটা হচ্ছে বেল ল্যাবরেটরিতে, হ্যাঁ, এটা পরীক্ষায় আসছে যে কোন ফাইল এটা আবিষ্কার হয়েছে, বেল ল্যাবরেটরিতে, হ্যাঁ, ল্যাবরেটরি, বেল ল্যাবরেটরিতে আবিষ্কার করে কিন টমসন, কিন টমসন, কিন টমসন, আর এবং দুইজন, হ্যাঁ, এবং আরেকজনের নাম হচ্ছে, এটা আবার ইংরেজিতে, ডেনিস, দুটো ইংরেজিতে লিখে দিলাম, DENIS, ডেনিস রিচি, ওরে আল্লাহ রে, RITCHIE। এই যে কোথায়? বেল ল্যাবরেটরিতে আবিষ্কার করে কে? কিম টমসন 1 নম্বর, আর আছে ডেনিস রিচি, এই দুজন এটার আবিষ্কারক, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে এই ডস সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। ডস, এগুলার অ্যাব্রিভিয়েশন আসে। ডস যেমন MS DOS, PC DOS, শুধু ডস, হোয়াট ডু ইউ মিন বাই ডস, অ্যাব্রিভিয়েশন অফ ডস, ডস সম্পর্কে আসে। দেখেন, ডস, আচ্ছা, MS DOS আর কি। আচ্ছা, তো MS DOS, এই DOS মানে কি? DOS মানে হচ্ছে ডিস্ক, DOS মানে হচ্ছে ডিস্ক অপারেটিং
সিস্টেম। এটা পরীক্ষায় আসছে। আমি যেগুলা মানে পরীক্ষায় আইছে ওগুলাই আমি হ্যান্ড রাইটিং বলতেছি, বাকিগুলো মুখে বলতেছি। এগুলা যাতে আপনি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে গেলে দেখবেন ডস আছে, ডসের মধ্যে দেখবেন আসছে যে হোয়াট ডু ইউ মিন বাই ডস, মানে ডসের ফুল মিনিং কি, ডিস্ক অপারেটিং সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল কত বিটের? 16 বিটের। এটা ছিল 16 বিটের, 16 বিটের। এটার বিট সংখ্যা ছিল 16 বিট। কত বিট? 16 বিটের অপারেটিং সিস্টেম। বিভিন্ন বিটের অপারেটিং সিস্টেম হয়, কি কি আছে দেখেন শুনেন। এই যে 16 বিট, এই যে 32 বিট, এই যে 64 বিট। এখন 64 বিটেরই ম্যাক্সিমাম। তাহলে এই ডসটা ছিল কত বিটের? 16 বিটের অপারেটিং সিস্টেম, মানে আগে পুরাতন আর কি। ঠিক আছে? আচ্ছা, নো, এটা একটা মাল্টিটাস্কিং ছিল না, নট মাল্টিটাস্কিং। এটা মাল্টিটাস্কিং ছিল না, মাল্টিটাস্কিং, এটা মাল্টিটাস্কিং ছিল না। ঠিক আছে? এটা যেমন একসাথে অনেকগুলো কাজ করা যায়, ইউনিক্সে মাল্টিটাস্কিং, বাট এটা মাল্টিটাস্কিং না। উইন্ডোজ ডোসটা মাল্টিটাস্কিং ছিল না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ছিল বর্ণ ভিত্তিক। এটা ছিল বর্ণ ভিত্তিক। এটা ছিল বর্ণ ভিত্তিক। আচ্ছা, বর্ণ ভিত্তিক বিষয়টা আমি একটু বলি আপনাদেরকে। বর্ণ ভিত্তিক এবং একক ইউজার, বর্ণ ভিত্তিক এবং একক ইউজার আমি ব্যাখ্যা করে বলতেছি। হ্যাঁ, একক ইউজার আর মাল্টিটাস্কিং যেটা ছিল ইউনিক্স, এটা হচ্ছে একাধিক ইউজার আর কি। হ্যাঁ, এটা ছিল একাধিক ইউজার আর কি। একাধিক ইউজার। আচ্ছা, আমি একটু বলি দেখেন। আগেকার যে কম্পিউটার অপারেটিং সিস্টেম গুলো ছিল মানে শুরুর দিকে, তো সেখানে ধরেন আপনি একটা কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটু বুঝা দিয়ে বলি। এই যে বর্ণ ভিত্তিক ছিল না, তো আগের এই বর্ণ ভিত্তিকটা কি জানেন? বর্ণ ভিত্তিকটা হচ্ছে আপনি একটা কাজ করবেন, ধরেন আপনি একটা কি লিখবেন, আপনি একটা হচ্ছে কিছু একটা গান শুনবেন, ওখানে আপনার টাইপ করতে হইতো, মানে প্লে সং বাই টাইপের। আমি যদি ওটা ইউজ করি নাই, বাট বিষয়টা এরকম যে আপনি যে কাজ করবেন সেটা টাইপ করতে হইতো, টাইপ করে কমান্ড দিতে হইতো, কমান্ড দিলে সেই কাজটা হইতো। আর এখন আমরা কি করি, এগুলো হচ্ছে চিহ্ন ভিত্তিক। চিহ্ন ভিত্তিক, চিহ্ন ভিত্তিক বুঝেন? চিহ্ন ভিত্তিক বুঝেন? আপনার এই যে মনিটর আছে, মনিটরে এখানে এখানে একটা ক্রস বাটন থাকে। হ্যাঁ, আপনি কি করেন, মাউস নেন, মাউস নিয়ে এখানে একটা ক্লিক মারলেই কি করে, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে শাট ডাউন, আপনি মাউস নিয়ে এখানে ক্লিক করলেই শাট ডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এখানে আপনার একটা ভিডিও আছে, এখানে একটা চিহ্ন আছে এরকম, এটা প্লে চিহ্ন। হ্যাঁ, আপনি মাউস নিয়ে এখানে ক্লিক করলে এটা প্লে হয়ে যাইতেছে। আপনি আমি কিছু টাইপ করি না, এখন চিহ্ন দেওয়া আছে, প্লে বাটন, ক্রস বাটন, ব্যাক বাটন। হ্যাঁ, আপনি এখান থেকে ব্যাক করবেন, আর একটা তীর চিহ্ন দেওয়া আছে, জাস্ট এই মাউস নিয়ে এটার উপর নিয়ে তীর দেখলেই আগেরই আগের চলে যাবে। আবার এখানে আবার একটা এই চিহ্ন আছে, আপনি এখানে মাউস নিয়ে এখানে ক্লিক করলে সামনের দিকে যাবে। এগুলো হচ্ছে চিহ্ন ভিত্তিক, সিম্বল। আর আগে ছিল হচ্ছে এই যে বর্ণ ভিত্তিক। তো এই এমএস ডোসটা ছিল বর্ণ ভিত্তিক। ঠিক আছে, মানে একটু ব্যাকডেটেড আর কি। হ্যাঁ, একটু তোলা শেষ হলে আমাকে একটু ইয়া করবেন, আমি তাহলে পরেরটা যাব। তোলা শেষ হলে আমি পরেরটা যাব। হ্যাঁ,
আচ্ছা উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজ সম্বন্ধে জানতে হবে। হ্যাঁ উইন্ডোজের বিভিন্ন ভার্সন আছে। উইন্ডোজ এমটি, আচ্ছা উইন্ডোজ সূচনা দেখেন, উইন্ডোজের সূচনা হয়, উইন্ডোজের সূচনা এটা হচ্ছে উইন্ডোজ 95, প্রথম উইন্ডোজ 95 এটা ছিল 1995 সালে উইন্ডোজ হচ্ছে উইন্ডোজ 95। হ্যাঁ এরপরে আছে উইন্ডোজ 98, উইন্ডোজ 98, তারপরে হচ্ছে সেম আছে উইন্ডোজ 2000। হ্যাঁ এক একটা আপডেট ওই সবগুলা উইন্ডোজের আর কি। হ্যাঁ এরপরে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ এক্সপি, তারপর হচ্ছে এই উইন্ডোজে আরেকটা ভিস্তা, উইন্ডোজের আরেকটা আছে ভিস্তা ভিআইএস, সবগুলা কিন্তু উইন্ডোজ মাইক্রোসফটের। এ পড়ে রাখবেন এই এমএস উইন্ডোজ এটা আর কি। হ্যাঁ এমএস উইন্ডোজ মানে মাইক্রোসফট, বিল গেটস লেখা রাখেন, বিল গেটস, বিল গেটস। এমএস উইন্ডোজ মানে মাইক্রোসফট ওয়ার্ড, মানে মাইক্রোসফট ইয়াতে মানে উইন্ডোজ এটা বিল গেটস এর, ঠিক আছে। আচ্ছা উইন্ডোজ ভিস্তা, এরপর হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, সর্বশেষ উইন্ডোজ 10। এটা হচ্ছে সবথেকে আপডেট, সবথেকে আপডেটেড। আর এটা ছিল সূচনা, এটা প্রথম, এটা সর্বশেষ লাস্ট আপডেট উইন্ডোজের, ঠিক আছে। উইন্ডোজ 10, আচ্ছা এটা কার? মাইক্রোসফটের, মাইক্রোসফট এমএস মাইক্রোসফটের, অর্থাৎ বিল গেটস সাহেবের। এই সবগুলা টাকা কে নিছে? এই যে বিল গেটস। আমরা তো গরিব দেশ, আমাদের কপি উইন্ডোজ দিয়ে আমরা চলি। আমরা বাংলাদেশের যত কম্পিউটারের দোকান আছে দেখবেন হচ্ছে সব কপি ইনস্টল। হ্যাঁ বিদেশে কিন্তু এটা উন্নত, আমরা যদি উন্নত দেশ হই তখন কিন্তু আমাদের মামলা দিব বিল গেটস, বলবে যে এরা গরিব বড় লোক মানুষ, এরা উইন্ডোজের সিডি কিনতে পাওয়া যায়। হ্যাঁ অনেক দাম, একটা অরিজিনাল উইন্ডোজের অনেক দাম। হ্যাঁ তো বিদেশে এগুলো চলে আর কি, বাংলাদেশে আবার ঝামেলা। আমরা তো মানে ট্রায়াল ভার্সন ইউজ করি আর কি। হ্যাঁ তাহলে এটা হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজের ইয়া ছিল আর কি। হ্যাঁ এগুলো সব উইন্ডোজ। আপনারা কি আছেন? আমি তো কমেন্ট দেখতেছি না অনেকক্ষণ, দেখি কি অবস্থা আপনাদের। ক্লাস বুঝতেছেন কিনা? ক্লাস কি বুঝতেছেন নাকি মাথার উপর দা যাইতেছে? একটু বলেন দেখি। ক্লাস কি বুঝতেছেন না মাথার উপর দা যায়? ক্লিয়ার না? ও উইন্ডোজ 11 শুরু হয়েছে? আচ্ছা 11টা তাহলে আমি জানি না। আচ্ছা 11টা আমি জানি না, অর্জুন রায় বলছে। আচ্ছা এটা আপনারা একটু শিওর হয়ে নেবেন। হ্যাঁ উইন্ডোজ 11 কি শুরু হয়েছে? এক ভাই বললো শুরু হয়েছে, তাহলে এটা আমি জানি না, এটা আমি কনফিউজ। হ্যাঁ এটা আপনারা একটু শিওর হয়ে নেবেন। হ্যাঁ উইন্ডোজ 11 হয়তো হয়েছে, মানে আমি এখনো পাই নাই আর কি। উইন্ডোজ 10 তো চলে, দেখি হয়তো হইতে পারে আর কি, হয়তো হইতে পারে, একটু দেখে নেবেন। জি স্যার 11 হচ্ছে। আচ্ছা তাহলে হচ্ছে 11টা, আচ্ছা নিচে 11টা লিখে রাখেন, এটা হচ্ছে সবথেকে লেটেস্ট আর কি। হ্যাঁ লেটেস্ট বা মানে লাস্ট আপডেট আর কি। তাহলে এই 10 এর লেখাটা এখানে লিখে রাখেন, এটা হচ্ছে লেটেস্ট এবং সবথেকে আপডেট, সর্বশেষ, সর্বশেষ। হ্যাঁ এখানে তাহলে এটা একটু লিখে রাখবেন। প্রথম উইন্ডোজ 1 95, তাহলে এখানে 85। আচ্ছা তাহলে আমি একটু দেখে নিই।
OS2 এই এখানে দেয়া আছে, আমি বলি একটু। মাইক্রোসফটের আইবিএম এবং মাইক্রোসফটের OS2 ছিল ইয়াতে, উইন্ডোজ লেখা তো 1995 তে। আচ্ছা ঠিক আছে, আমি যদি মাইক্রোসফটের আগে থেকে থাকে 1.0 তাহলে ওটা আমার জানা নাই। হ্যাঁ, মাইক্রোসফটের আগে যদি থেকে থাকে 95 এর আগে তাহলে ওটা আমার জানা নাই। হ্যাঁ, আমি একটু জেনে বলবো, ঠিক আছে। তবে আমি কিন্তু লিখছি উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজ 95 এটা 1995 সালে। যদি এর আগে কিছু থাকে, হ্যাঁ, তাহলে ওটা তো আমি লিখি নাই, ওটার নামও উইন্ডোজ 95 না, সমস্যা নেই, আমি জাস্ট লিখছি, ঠিক লিখছি। হ্যাঁ, যদি মানে আমার এখানে যে বইতে আছে ওখানে 95 থেকে আর কি, এর আগে যদি থেকে থাকে ওটা আমার জানা নাই বা এখানেও নাই, আর থাকলেও ভুল কিছু লিখি নাই, কারণ আমি উইন্ডোজ 95 থেকে শুরু করছি 11 পর্যন্ত, এর আগে হয়তো থাকতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা আমি দেখবো, হ্যাঁ আমি দেখবো, আমি চেষ্টা করবো, যদি থাকে আমি আগামী ক্লাসে বলে দেবো আর কি। বাবা আসছো কিন্তু দুষ্টামি করবা না, ঠিক আছে? আসছো কিন্তু দুষ্টামি করবা না, দুষ্টামি করলে মাইর দিব, মাইর। আচ্ছা আরেকটা দেখেন, ম্যাক ওএস, ম্যাক ওএস, ম্যাক ওএস এটা একটু দেখেন। এটা হচ্ছে অ্যাপল কোম্পানির আর কি। হ্যাঁ, এই যে ম্যাক ওএস, এটা হচ্ছে অ্যাপল কোম্পানি, অ্যাপল মানে অ্যাপল ব্র্যান্ড আর কি। হ্যাঁ, অ্যাপলের যে ল্যাপটপ গুলো থাকে, অ্যাপল ব্র্যান্ডের যে ল্যাপটপ থাকে, হ্যাঁ ল্যাপটপ, এগুলো হচ্ছে ম্যাক ওএস, হচ্ছে অ্যাপল কম্পিউটার গুলো চলে আর কি, অ্যাপল কম্পিউটার গুলো। কি করবা তুমি? তোমাকে একটা দিয়ে আসো, তোমাকে একটা দিব, তুমি লেখো, এখানে লেখো। হ্যাঁ, এটা আচ্ছা, এটা হচ্ছে চিত্রভিত্তিক, চিত্রভিত্তিক, চিত্রভিত্তিক বুঝছেন? ওই যে ক্রস চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, ওই যে প্লে বাটন, চিত্রভিত্তিক আর কি। আচ্ছা, এটাই পরীক্ষা আসে যে অ্যাপলের হচ্ছে অ্যাপল ব্র্যান্ড বা অ্যাপল ল্যাপটপের অ্যাপল যে পিসি গুলো থাকে সেখানে অপারেটিং সিস্টেম কি থাকে? ম্যাক ওএস, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে লিনাক্স। লিনাক্স সম্পর্কে আপনাকে জানতে হবে। আচ্ছা, লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে বিনামূল্যে পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায়। আমরা অ্যান্ড্রয়েডের সফটওয়্যারগুলো কিভাবে ইউজ করতেছি? ফ্রিতে ইউজ করতেছি না, টাকা দেন। আপনি ফেসবুক, এই যে বাবা, ওখানে 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 ফেসবুক আপনি 10 বার ইনস্টল আনইনস্টল করেন, একবারও কিন্তু টাকা দেন না। হ্যাঁ, সো এই লিনাক্সটাও হচ্ছে আপনার ওপেন সোর্স। এটা পরীক্ষাতে আসছে অসংখ্যবার আসছে যে লিনাক্স হচ্ছে আপনার কি বলে, এটা একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এই আপনাদেরকে আমি যতটুকু পড়াইছি এর মধ্যে মিনিমাম মানে 50টা এমসিকিউ দেখবেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পাবেন, মিনিমাম এগুলোর মধ্যেই ঘুরে ফিরে। হ্যাঁ, এগুলোর মধ্যে পাবেন মিনিমাম 50টা এমসিকিউ পাবেন। হ্যাঁ, এই যে তোমার বাস, এই তোমার বাস চালাও, এর মধ্যে ধরেন মিনিমাম 50টা এমসিকিউ দেখবেন প্রিভিয়াস এর মধ্যে, প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে পেয়ে যাবেন। এই যতটুকু পড়াইছে এতটুকুর মধ্যে।
বইটা আমি একটু বাড়তি পাবেন, ওটা অ্যাড করে নেবেন, একটু এক্সট্রা বাড়ায় নেবেন আর কি। হ্যাঁ, আমি জাস্ট বললাম যে এই জিনিসগুলো আপনি পড়বেন, ঠিক আছে? ওকে, এটা গেল। এই যে যেমন আমি কয়েকটা কোশ্চেন আমি আপনাদেরকে বলি। একটা আসছিল নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? একটা হচ্ছে সি, একটা হচ্ছে দোস ডোস, একটা হচ্ছে জেনিক্স। হ্যাঁ, তাহলে হচ্ছে আরটা হচ্ছে সিপিএম, উইন্ডোজ আর কি, সিপিএম। কি বাবা? না, তুমি এই গাড়িতে বাসে বসো। তো এর মধ্যে হচ্ছে তিনটা হচ্ছে অপারেটিং সিস্টেম। যাও মামার কাছে যাও, ওই যে তোমার ওই যে বাইকে বসো, বাইকে বসো, বাইকে বসো। হ্যাঁ, তো এরকম চারটা অপশনের মধ্যে তিনটা অপারেটিং সিস্টেম, একটা অপারেটিং সিস্টেম না। হ্যাঁ, তারপরে আসছে লিনাক্স কেমন টাইপের, ওপেন সোর্স না অন্য কিছু, এটা কি বর্ণভিত্তিক নাকি হচ্ছে কি বলে কি বলে ওই যে ভিত্তিক ছিল, লিখিত আর কি। হ্যাঁ, এই টাইপের আসে অনেক 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 কোশ্চেন আছে আমার সামনে, আছে সবগুলো আমি করতে পারতেছি না। তারপর আরেকটা আসছে যে ডস অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী কোনটা? ডস ডিক্স অপারেটিং সিস্টেম কে? মাইক্রোসফট মানে এই যে বিল গেটস। এটা পরীক্ষাতে আসছে, দেখেন সবগুলো প্রিভিয়াস। আচ্ছা, তারপর এখানে আসছে ইউনিক্স। ইউনিক্স কেমন টাইপের? ইউনিক্স কেমন টাইপের অপারেটিং সিস্টেম? ইউনিক্স হচ্ছে একটা মাল্টিটাস্কিং, একসাথে অনেকগুলো কাজ করা যায়, পরীক্ষাতে আসছে, ঠিক আছে? এরকম দেখবেন যে মানে অভাব নাই আর কি, কি টাইপের প্রশ্ন হচ্ছে এতটুকু জিনিসের মধ্যে। এই জন্য এটাকে আমি একটু ব্রডলি পড়াইলাম যাতে আপনার সুবিধা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনার শিখতে হবে, স্মার্টফোনের এরকম অপারেটিং সিস্টেম আছে। হ্যাঁ, ওটা আমরা একটু দেখি। খুব বেশি না, অল্প কয়েকটা, 3-4টা স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আছে। দেখেন দেখেন স্মার্টফোন, স্মার্টফোন ওএস মানে স্মার্টফোনে আমরা কি কি অপারেটিং সিস্টেম ইউজ করি, আমি অলরেডি কয়েকটা লিখে দিয়েছি আপনাদের। এই যে দেখেন অ্যাপল, অ্যাপল হচ্ছে আইওএস, আইওএস। অ্যাপলে হচ্ছে আইওএস, এই আইটা ছোট হাতের, মানে রিটেন পরীক্ষাতে আসছে ছোট হাতের আইওএস আর কি, এভাবেই। গুগল, গুগলের হচ্ছে অ্যান্ড্রয়েড, গুগলের অ্যান্ড্রয়েড, ঠিক আছে? এই যে এখানে এবিসিডি লেখা অ্যান্ড্রয়েড। হ্যাঁ, আচ্ছা, মাইক্রোসফটের উইন্ডোজ, মাইক্রোসফটের উইন্ডোজ। আচ্ছা, তারপরে হচ্ছে নোকিয়া সিম্বিয়ান, নোকিয়া হচ্ছে সিম্বিয়ান, 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 নোকিয়া সিম্বিয়ান। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে স্যামসাং এর হচ্ছে বাডা, স্যামসাং, SUN, স্যামসাং। এই তো নাম আমার কাছে নতুন লাগতেছে, BA বয়কার ডয়কার বাডা। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু লিখে রাখেন, অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স, অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স। এটা পরীক্ষায় অসংখ্যবার আসে বৈশিষ্ট্য যে অ্যান্ড্রয়েডটা ওপেন সোর্স। কেন? এটা মাগনা হয়, আমরা কি এটা ফ্রি বা মাগনা। হ্যাঁ, আমরা মাগনা পাই না প্লে স্টোরে ঢুকলে, তাহলে এটা হচ্ছে যে ফ্রি আর কি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে গেল এতটুকুই। হ্যাঁ, একটু তুলবেন এই নামগুলো, একটু তুলেন। বাবা
বাবা আচ্ছা তাহলে এটা গেল। হ্যাঁ, ওটা দাও, মার্কার দাও, বাবার কাছে দাও, বাবার কাছে দাও। আচ্ছা, এখন দেখেন আপনাকে আপনাদের আরো কিছু এখানে জিনিস যেগুলো থেকে একটু বেশি প্রশ্ন আছে দেখেন। এটা গেল। আচ্ছা, অপারেটিং সিস্টেম কিছু টাইপের ফাইল সংরক্ষণ করে। হ্যাঁ, অপারেটিং সিস্টেম ওএস ফাইল সিস্টেম দেখেন, ওএস ফাইল সিস্টেম মানে আমাদের যে অপারেটিং সিস্টেম যে ফাইল, ভিডিও, অডিও এগুলাকে সংরক্ষণ করে, সে বিভিন্ন ফাইল সিস্টেমে সংরক্ষণ করে। সেগুলা নাম আপনাকে খুব বেশি ডিপে যাওয়া দরকার নেই, জাস্ট মনে রাখবেন যে এই পদ্ধতিতে সে হচ্ছে ফাইল জমা রাখে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে ফ্যাট ফাইল, FAT ফ্যাট, একটা হচ্ছে ফ্যাট ফাইল। ফ্যাট ফাইলের মধ্যে আছে ফ্যাট 12, তারপর হচ্ছে ফ্যাট 16, FAT ফ্যাট 32, ফ্যাট 32। এটার আচ্ছা আরো কিছু তথ্য আছে, এগুলো দরকার নেই। হ্যাঁ, অযথা দরকার নেই। আচ্ছা, আর 2 নম্বর NTFS, এটার অ্যাব্রিভিয়েশন আছে। হ্যাঁ, নিউ টেকনোলজি। আচ্ছা, এটা হচ্ছে সর্বশেষ আর কি। হ্যাঁ, আপডেট, এটা হচ্ছে আপডেট সিস্টেম। এটা আপনারা আমার এখানে আমি জানি অনেক ভাই বোন আছে কম্পিউটার বা আইসিটি বিষয় অনেক ভালো জানেন। আচ্ছা, তাদের কাছে এগুলো কমন বিষয়। হ্যাঁ, কিন্তু অনেকের কাছে নতুন মনে হতে পারে। আচ্ছা, আমি একটু বলি। আপনারা যখন একটা ধরেন আপনার সি ড্রাইভ, হ্যাঁ, কম্পিউটার অনেকগুলো ড্রাইভ থাকে, এই ড্রাইভের মধ্যে কি থাকে? ফাইল থাকে। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে সি ডি ই, অনেকগুলো ফোল্ডার থাকে না? আচ্ছা, এটার মধ্যে থাকে হচ্ছে আপনার ওই কি বলে উইন্ডোজ থাকে। হ্যাঁ, সি ড্রাইভ। এটা আপনার এটা পরীক্ষাতে আসে। হ্যাঁ, যে কম্পিউটারে কোন ফাইলের মধ্যে উইন্ডোজ বা ওএস থাকে, এটা কোথায় থাকে? সি ড্রাইভে। কোথায় একটু লিখে রাখেন, কম্পিউটারের সি ড্রাইভের মধ্যে এই অপারেটিং সিস্টেম থাকে, উইন্ডোজ। হ্যাঁ, আর এগুলোর মধ্যে থাকে এই বিভিন্ন ফাইল। ঠিক আছে? অর্থাৎ একটা কম্পিউটারে যখন উইন্ডোজ দেন, সেটআপ দেন, অনেকদিন পরে বলেন না উইন্ডোজ স্লো হয়ে গেছে, ভাইরাস ধরছে, সেটআপ দিতে হবে, সব ডি ড্রাইভের উপর তছনছ করা হয়। হ্যাঁ, তছনছ লিখলাম। হ্যাঁ, মানে যত ঝড় যায় সি ড্রাইভের উপর দেয়া, সি ড্রাইভ ফরম্যাট করে, সি ড্রাইভে আবার নতুন করে উইন্ডোজ দেয়। হ্যাঁ, ধরেন আপনার উইন্ডোজ 7 ছিল, আর 7 বাদ দিয়ে আপনি উইন্ডোজ 10 নেবেন, তখন কি করবেন? এই সি ড্রাইভের সবকিছু ফাঁকা করে ফেলবেন, একদম ফাঁকা করবেন, ফাঁকা করে ওটার মধ্যে উইন্ডোজ 10 দিবেন। এখন কারো 10 আছে, সে উইন্ডোজ হচ্ছে 11 দিবেন, তখন কি করবেন? এটা আবার ফাঁকা করবেন, ডিলিট যা আছে সব ফাঁকা ফরম্যাট দেন, তখন এটাকে আবার উইন্ডোজ দিবেন। এই যখন আপনি এরকম করতে যাবেন, তখন দেখবেন ফাইলের না টাইপ দেখা যায়, মানে আমার কি টাইপের। হ্যাঁ, আবার অনেক সময়
টেকনিক্যাল, আচ্ছা আমি অনেক বেশি ভিতরে চলে যাইতেছি। আচ্ছা দরকার নাই। আচ্ছা শুনেন, এই কম্পিউটার মানে এই হার্ড ডিস্ক বা মেমোরির মধ্যে ফাইলগুলা এই ফ্যাট আকারে, এই ফ্যাট আকারে থাকে, এই আকারে থাকে, এই আকারে থাকে, এগুলা হচ্ছে ওই ফাইলের নাম। এটা হচ্ছে সবথেকে আপডেট আপডেট ভার্সন আর কি, সবথেকে আপডেট এটা হচ্ছে NTFS। ঠিক আছে, এতটুকু জানলে হবে, অত ডিপে যাওয়ার দরকার নেই, বেশি ইয়ে পরে মাথা গুলাই যাবো আর কি। হ্যাঁ, NTFS, হ্যাঁ এতটুকু জানলেই হবে, বেশি দরকার নেই। হ্যাঁ, মানে এই এই ফাইল সিস্টেম, এগুলো কি ফাইল সিস্টেম। ঠিক আছে, আর যাদের আইডিয়া আছে তাদেরকে আমি এক লাইনে একটু বলে দেই। আমরা যখন ড্রাইভ ফরম্যাট দিই, হ্যাঁ ফুল ড্রাইভ যখন ফরম্যাট দিই, যাদের আইডিয়া আছে তাদের বলতেছি, যাদের আইডিয়া নেই মাথায় নিয়ে না। কম্পিউটার যখন পুরো ফরম্যাট দেয়া দেয়, মানে হার্ড ডিস্ককে ফুল ফরম্যাট দিয়ে আমি 2টা বা 3টা পার্টিশন বলে এটাকে, পার্টিশন করি, তখন ওখানে লেখা হয় যে আমি কি টাইপের ফাইল রাখবো, F32, তারপরে NTFS এটা আধুনিক, বা F16, এই অপশনগুলো তখন আসে। তো যাদের এই আইডিয়া নাই পিসি সম্পর্কে বা ডিপলি, এটা মাথায় নেবেন না, জাস্ট মনে রাখবেন ওখানে ফাইলগুলো এভাবে জমা থাকে, F12, F এত, ফ্যাট 16, ফ্যাট 13, আর NTFS হচ্ছে সর্বশেষ। এই ঠিক আছে, এতটুকু জানতে হবে, বেশি জানার দরকার নেই। ঠিক আছে, আমার লাইফ আমি খুঁজে পাই না। আচ্ছা আমি আপনাদের একটা টিপস বলি, আমি খুঁজতে খুঁজতে অনেক সময় যদি আপনি কোনো কারণে লাইভ থেকে বের হন, মানে অন্য একটা কাজে, হ্যাঁ তখন দেখবেন অনেক সময় আসলে লাইভ পাওয়া যায় না, জাস্ট এইভাবে একটু রিফ্রেশ করেন, এমনি রিফ্রেশ করলে দেখবেন যে লাইভ আপনার সামনে চলে আসছে। মানে আপনি গ্রুপে ঢুকলেন, পাইতেছেন, এই দেখেন এই চলে আসছে, দেখছেন? হ্যাঁ। আচ্ছা চায়না ভাষা দরকার নাই, জাস্ট এটা মনে রাখেন, এগুলো বাদ, এগুলো বাদ, আবার বলি এগুলো বাদ, জাস্ট এটা মনে রাখুন ফাইল সিস্টেমের মধ্যে এইগুলো থাকে, শেষ, খুব সিম্পল। আমি আপনার মাথা নষ্ট করব না, ঠিক আছে? মানে বিষয় হচ্ছে যে সবার চাহিদা তো সমান না, অনেকে আছে আইটি নিয়ে সে পড়তেছে, বা অনেকের এরা আবার খুব মজা পাইতেছে যে আমি এগুলো পড়ে আসছি, আমার তো কমন করতেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে আমি একটু নরমাল, আচ্ছা এইগুলো আর পড়াবো না। হ্যাঁ, এগুলা সবগুলো একটু ইয়া ছিল। আমি এবার হচ্ছে আপনাদের আর 2টা জিনিস পরে ছেড়ে দিব, বেশি দিন না। হ্যাঁ, অল্প জিনিস দেখেন, 2টা জিনিস একটু শেখাবো। ফার্মওয়্যার, হ্যাঁ খুব ছোট বাট এখান থেকে প্রশ্ন হয়। আচ্ছা ফার্মওয়্যার হচ্ছে, আমি যদি আমার ভাষায় বলি, এটা হচ্ছে স্থায়ী ভাবে, ফার্মওয়্যার হচ্ছে স্থায়ী। আপনি যখন আমার কথাগুলো শুনলে না আপনার মাথায় থাকবে, আপনি যখন কম্পিউটার কিনে আনবেন তখন কম্পিউটারের মধ্যে স্থায়ী ভাবে ওটা চেঞ্জ করা যায় না, কিছু জিনিস দেয়া দেয়। হ্যাঁ, যে ওই মেমোরিটা চেঞ্জ করা যায় না, ওই সেটিংটা চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে এই ফার্মওয়্যার। এটা কই থাকে? মাদারবোর্ডের সাথে থাকে, মাদারবোর্ড। আচ্ছা অত কিছু দরকার নাই, জাস্ট এটা মনে রাখেন, কম্পিউটার কেনার সময় কোম্পানি কম্পিউটারের মধ্যে কিছু সেটিং করে দেয়, কিছু জিনিস দেয়, এগুলা চেঞ্জ করা যায় না। যেমন ধরেন আমি এই ফোনটা কিনছি, কেনার পরে এর মধ্যে তখন ফেসবুক ছিল না, এর মধ্যে তখন হোয়াটসঅ্যাপ ছিল না, হ্যাঁ এটার মধ্যে অনেক কিছু ছিল না, এটার মধ্যে বিভিন্ন অ্যাপ ছিল না। আমি কি করছি, এগুলা সব ঢুকাইছি এটার মধ্যে। এখন এটার মধ্যে ভাইরাস অ্যাটাক করছে, আমি তখন কি করব, এই মোবাইলটা টোটালি ফ্যাক্টরি রিসেট বলে এটাকে, হ্যাঁ বা ফরম্যাট দিয়ে দিলাম। ফরম্যাট দিলে কি হবে, ওই যে শোরুম থেকে যেদিন কিনছিলাম ঠিক ওই রকম হয়ে গেল। হ্যাঁ, তো ওই শোরুম থেকে যা দিয়ে দেয় আগে থেকে ফিক্সড করে, সেটা হচ্ছে ফার্মওয়্যার, এটা চেঞ্জ করা যায়। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে স্থায়ী, এটা স্থায়ী ভাবে সংরক্ষণ থাকে। হ্যাঁ, আচ্ছা
আচ্ছা, এবং এটা হচ্ছে পরিবর্তন করা যায় না, এই ফার্মওয়্যার পরিবর্তন করা যায় না, এই ফার্মওয়্যার পরিবর্তন করা যায় না, বললাম যে এটা ফিক্সড, আপনি যতই ফরম্যাট দেন এটা চেঞ্জ হবে না। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে রম, তারপরে বায়োস, read only BIOS, basic input output system। এই জিনিসগুলা ফিক্সড, এই জিনিসগুলা এই ফার্মওয়্যার, মানে এই জিনিসগুলো আপনি যখন কম্পিউটার কিনবেন তখন এই জিনিসগুলো না ফিক্সড করে দেয়। আপনি একটা ফোন কিনছেন না, দেখেন শুনেন, আপনি একটা ফোন কিনছেন না, আমি বলবো এটা র‍্যাম কত, আপনি বলবেন র‍্যাম 8 জিবি। আমি বলবো রম কত, আপনি বলবেন 8 জিবি আর 128। এটা হচ্ছে রম, সরি এটা হচ্ছে র‍্যাম। হ্যাঁ, এটা হচ্ছে র‍্যাম। হ্যাঁ, এটা র‍্যাম আর কি। হ্যাঁ, তো হ্যাঁ বাবা, তো কিছু জিনিস ফিক্স করে দেয় না, সেটা হচ্ছে এখানে হচ্ছে। তো এই রমটা হচ্ছে স্থায়ী আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ বাবা এখানে বসো, এই পাশে বসো, বাবা পড়াই দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বুটিং, শেষ করে দেব। বুটিং মানে হচ্ছে কি, সহজ ভাষায় বললে কম্পিউটার চালুর প্রক্রিয়া। হ্যাঁ, বেবি কাছে যাবা, যাও যাও বেবি কাছে যাও, দৌড় দাও বেবি কাছে যাও, যাও বেবি কাছে যাও, যাও। আচ্ছা, তো দেখেন এই হচ্ছে বুটিং, হচ্ছে এই কম্পিউটার চালুর প্রক্রিয়া। আপনি যখন একটা কম্পিউটার কিনবেন, এর মধ্যে একটা পাওয়ার সুইচ থাকে, এখানে একটা মনিটর থাকে, এটার সাথে এটা কেবল দিয়ে যুক্ত থাকে। হ্যাঁ, তো আপনি কি করেন, সেখানে একটা টিপ মারেন, টিপ মারলে কম্পিউটার কি হয়, চালু হয়। এই পদ্ধতিটাকে বলা হয় বুটিং। এটা যে পরীক্ষায় কতবার আসছে যে কম্পিউটার চালু প্রক্রিয়া, স্টার্ট অন অফ করার যে প্রক্রিয়া, এটাকে হচ্ছে কি বলা হয়, কিভাবে হয় বুটিং, এটাকে বলা হয় বুটিং আর কি। হ্যাঁ, বুটিং। আচ্ছা, বুটিং, BOOT, বুটিং। আচ্ছা, এটা হচ্ছে বুটিং। হ্যাঁ, মানে কম্পিউটার অন অফ করার, কম্পিউটার অন করার, কম্পিউটার চালু বা কম্পিউটার অন করার যে পদ্ধতি, সেটা হচ্ছে বুটিং। জাস্ট এতটুকু যদি আইডিয়া থাকে, তাহলে আপনি আপনার বাসায় যদি বই থাকে, যে কোনো কোম্পানির বই, যদি কারো না থাকে, আপনি ইজি কম্পিউটার দেখতে পারেন। ওইটা থেকে প্রশ্ন হবে তা না, ওখানে একটু সহজ সরল ভাষায় লেখা আছে, গোছানো আছে আর কি, আপনি চাইলে ওটা নিতে পারেন। হ্যাঁ, তো আমি আজকে যতটুকু পড়াইলাম, আপনার কাজ হচ্ছে বাসায় গিয়ে এই টপিকগুলো ধরে ধরে, যেমন ফার্মওয়্যার কোন পৃষ্ঠায় আছে, বুটিং কোন পৃষ্ঠায় আছে, অপারেটিং সিস্টেম কোন পৃষ্ঠায় আছে, তারপরে হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম কোন পৃষ্ঠায় আছে। হ্যাঁ, এগুলো খুঁজে খুঁজে আপনার পড়বেন। আমি হেডলাইন ধরাই দিছি, এক্সাম্পল ধরাই দিছি, যেখানে ব্যাখ্যা করা দরকার কতটুকু ব্যাখ্যা করে দিছি। আপনি এগুলা হচ্ছে না পড়লেই না, ফরজ। আর অন্য যেগুলো আছে এগুলো আপনি একটু বাড়ায় পড়বেন আপনার বই থেকে, ঠিক আছে? আমি ধরাই দিলাম, আপনি এটাকে জাস্ট একটু বাড়ায় দিবেন, বাড়ায় পড়বেন, তাইলে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে আর কি, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে
আবার দেখা হবে, আইসিটির পর আমাদের আরো ক্লাস হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।